হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে, ধরেন আপনাদের বাজেট আছে, এই ধরেন 1,60,000 বা 70,000 বাজেট আছে। আপনারা একটা বাইক নিতে চাইতেছেন, বা আপনার বয়স কম, আমাদের মতো বয়সী মানুষ একটা বাইক নিতে চাইতেছেন। সেই ক্ষেত্রে কোন বাইকটা নেবেন? ধরেন 1,60,000-70,000 টাকায় আপনারা কোন বাইক পাবেন? ধরেন 125 সিসির মধ্যে আপনারা 1,60,000-70,000 টাকার মধ্যে দুইটা বাইক কম বয়সী মানুষের জন্য মানে এক কথায় বলতে গেলে শ্রেষ্ঠ বাইক হইতে পারে। একটা হচ্ছে টিভিএস রেডার অনেক সুন্দর একটা বাইক, আর সবারই পছন্দ হবে এমন একটা বাইক টিভিএস রেডার। তবে টিভিএস রেডার আমারও খুব পছন্দের বাইক, খালি আমার কাছে ছোট ছোট লাগে, ওই জন্য আমি কিনি নাই। আমার আবার একটু বড় বাইক দেখতে ভালো লাগে, মূল কথা হচ্ছে এটা। এই জন্য হচ্ছে টিভিএস রেডারটা আমার নেওয়া হয় নাই। যাই হোক, আমি নিয়েছি হচ্ছে হিরো এক্সট্রিম, আর টিভিএস রেডারও চালাইছি, হিরো এক্সট্রিমও চালাইছি। দুইটারে কম্পারিজন করার চেষ্টা করব। যদিও এখন আমার কাছে টিভিএস রেডারটা নাই, আছে হচ্ছে হিরো এক্সট্রিম। আর হিরো এক্সট্রিম হচ্ছে আমার ব্যক্তিগত বাইক, আর টিভিএস রেডারটা হচ্ছে মানুষের কাছ থেকে ধার করে জাস্ট একটু চালাইছিলাম বাইকটা সম্পর্কে বোঝার জন্য। এখন বাইকটার শুরু থেকে কম্পেয়ার করার চেষ্টা করি। দুইটা বাইকের সাইজ টাইজ A to Z যদি আপনারা দেখতে যান, টিভিএস রেডার থেকে হিরো এক্সট্রিমের সাইজ টাইজ সব কিছুই অনেক মানে বড় সড়ো লাগবে আপনাদের কাছ থেকে। আর এই বাইকটা দেখে কোনো দিনও আপনার 125 সিসি কোনো বাইক লাগবে না, টিভিএস রেডারও লাগে না 125 সিসি কোনো বাইক। টিভিএস রেডার যে দেখতে 125 সিসি লাগে, বিষয়টা এরকমও না। তবে টিভিএস রেডারের থেকেও আপনার হিরো এক্সট্রিম বাইকটা অনেক বড়। এরপর আসি মাইলেজের দিকটা। বাইক কেনার অন্যতম কারণ থাকে মানুষের মাইলেজ 125 সিসি। আর বিশেষ করে আমাদের মতো যারা স্টুডেন্ট মানুষ, তাদের কাছে মাইলেজটা খুব বড় একটা বিষয়, যারা বাপের টাকায় না চলে তাদের ক্ষেত্রে। আর যারা বাপের টাকায় চলে তাদের তো কোনো কথাই নেই, তাদের কোন বাইক কিনলো, কী কিনলো, কতটা মাইলেজ কিছু আসে যায় না। যারা বাপের টাকায় না চলে তাদের কাছে মাইলেজ খুব বড় একটা বিষয়। আর আমি এই বাইকটার মাইলেজ এই কয়েকবার পর্যন্ত যতবার মাপছি, এভারেজে হচ্ছে ঢাকা সিটির মধ্যে পাইছি হচ্ছে 47, 46, 47, 46। আমি হচ্ছে 3বার টেস্ট করছি, 3বারই এই লেভেলে মাইলেজটা আসছে। তার মানে আমার বাইকের ক্ষেত্রে এর থেকে বেশি মাইলেজটা দিবে না। আর আমার বাইক তো ব্রেকিং পিরিয়ডের বাইক, এই জন্য হয়তো বা মাইলেজটা এরকম পাইতেছি। যখন ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন হয়তো বা মাইলেজটা আরও বেটার পাবো। আর টিভিএস রেডারে আপনারা 40-42-এর বেশি মনে হয় না মাইলেজ পাবেন। তারপরেও আপনারা একটু যারা ইউজ করেন, বা আমি যে ইউজারের কাছ থেকে নিয়েছিলাম সে পাইতো হচ্ছে 40-এর ঘরে মাইলেজ। টিভিএস রেডারের থেকে এটার মাইলেজ আপনারা নিঃসন্দেহে অনেক বেশি পাবেন। টিভিএস রেডার এই দিকটা আপনার টোটালি পিছিয়ে থাকবে এই বাইকটার মাইলেজের কাছে। এরপর টিভিএস রেডারের হচ্ছে আপনার মিটারটা, টিভিএস রেডারের মিটার এই মিটারের থেকে ভাই বেশি সুন্দর। ওটা হচ্ছে আপনার যেমনেই কন তেমনেই কন, এই মিটারের থেকে টিভিএস রেডারের মিটারটা আপনাদের কাছে দেখতে বেশি ভালো লাগবে। তারপর আসি হেডলাইটের আলো। টিভিএস রেডারের হেডলাইটের আলো এটা থেকে হালকা একটু কম, মানে আপনার হালকা একটু কম টিভিএস রেডারের হেডলাইটের আলো এই বাইকটা থেকে। আর এই বাইকটার হেডলাইটের আলো যে আপনার কম বিষয়টা এরকম না, ঢাকা সিটিতে আপনারা আরামসে চলতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তবে যখন আপনার ঢাকা সিটির বাইরে যখন চালাবেন তখন হেডলাইটের আলোর জন্য আপনার একটু কষ্ট করতে হবে, বিশেষ করে যখন হাইওয়েতে, ডাবল লেন হাইওয়ে, এই পাশে একটা গাড়ি যায়, ওই পাশ দিয়ে একটা গাড়ি আসে, এই টাইপের হাইওয়েতে, তখন আপনার একটু সমস্যা হবে হেডলাইটের আলোতে। নর্মালি এই বাইকের হেডলাইটের আলোতে কোনো সমস্যা হওয়ার কারোরই কথা না। এরপর আসি বাইকের সাসপেনশন। টিভিএস রেডার আর এটা সাসপেনশন যদি আপনারা কম্পেয়ার করতে যান, সামনেরটা বিশেষ করে মনে হবে আপনি একটা সাইকেলের সাসপেনশন আর একটা বাইকের সাসপেনশনের সাথে কম্পেয়ার করতেছেন। তবে টিভিএস রেডারের সাসপেনশন যে খারাপ বিষয়টা তা না, তবে এটা অনেক চিকন। আর এই সাসপেনশনটা মোটামুটি অনেক মোটা সাসপেনশন, যার কারণে আপনার এটা দেখতে বেশি ভালো লাগবে। আর টিভিএস রেডারে আপনার প্রজেকশন লাইট ব্যবহার করা হয় না, এটার হেডলাইটটা কিন্তু প্রজেকশন লাইট। আর এটাতে সবগুলো এলইডি মানে লাইটিংয়ে আপনার এলইডি ব্যবহার করছে। টিভিএস রেডারে শুধুমাত্র আপনাদের হেডলাইটটা এলইডি ব্যবহার করছে। এরপর এক এক করে সবগুলো পার্টে আসি। টিভিএস রেডার আপনার হচ্ছে হাইট 5 ফিট হলেই আরামসে চালাইতে পারবেন, 5 ফিটের নিচে হলেও মানে একটু চালাইতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। তবে 5 ফুট হলে সবচেয়ে পারফেক্টলি চালাইতে পারবেন। আর এই বাইকটার ক্ষেত্রে আপনার হাইট যদি 5 ফুট 4-এর নিচে হয়, সেই ক্ষেত্রে আপনি
ঢাকা সিটির মতো এরিয়ায় চালাইতে খুবই 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 কষ্ট হবে। এই জন্য চেষ্টা করবেন যাদের হাইট বেশি আছে তারা এই বাইকটা নেওয়ার জন্য, আর যাদের হাইট কম আছে তাদের যত পছন্দই হোক এই বাইকটারে অ্যাভয়েড করে যাওয়াটা একটু মানে ভালো হবে। আর টিভিএস রেডারের অন্যতম একটা সুবিধা পাবেন, যেটা হচ্ছে আপনারা যে কোনো পেট্রোল পাম্প থেকে তেল তুল ভরে শান্তিতে চালাইতে পারবেন। আর এই বাইকের ক্ষেত্রে আপনাদের সবথেকে বড় অসুবিধা হবে তেলটা। এই বাইকে যদি আপনারা একটু খারাপ তেল বলেন সেই ক্ষেত্রেই বাইকের হচ্ছে সমস্যা দেওয়া শুরু করবে, বাইকে খালি স্টার্ট অফ হয়ে যাবে। আপনাদের এরিয়ায় যদি ভালো পেট্রোল না থাকে সেই ক্ষেত্রে এই বাইকটারে অ্যাভয়েড করে টিভিএস রেডার নেওয়াটা আপনার সবথেকে উত্তম। কারণ টিভিএস রেডারটা হচ্ছে আপনার মানে কার্বোরেটর বাইক, যে কোনো তেল ওটা সহ্য করতে পারে। আর এটা হচ্ছে এফআই বাইক, এটা ভাই যে কোনো তেল আপনার সহ্য করতে পারবে না। এটারে ভাই সবসময় ভালো তেলে দিতে হবে, ভালো তেল না দিলেই এটার হচ্ছে তিরিং বিরিং শুরু করে দিবে। আর টিভিএস রেডার এটা থেকে আপনার টান অনেক বেশি পাবেন বা গতি অনেক বেশি পাবেন এটা থেকে। যদিও দুটার মধ্যে 19-20 তফাৎ, তারপরও আপনার হচ্ছে এটা থেকে টিভিএস রেডারের টানটা আপনাদের একটু ভালো পাবেন। টান ভালো পাবেন বলতে ইনস্ট্যান্ট পিক আপটা টিভিএস রেডারের এটা থেকে বেশি পাবেন। তবে ধরেন দুইটারই আপনি 100 তুলছেন, সমান দূরত্ব যায় 100 উঠবে বা এই টাইপের, মানে আপনার সমানই স্পিড উঠবে। স্পিড এটা থেকে খুব একটা বেশি পাবে এরকম না বিষয়টা, মানে ইনস্ট্যান্ট টর্কটা এটা থেকে টিভিএস রেডারের কিছুটা বেটার পাবেন। কিরে ভাই আমার ডাকলো নাকি? যাই হোক, এরপর আসি বাইকের সিটিং পজিশন। এটা তো বললামই এই বাইকের সিটিং পজিশনটা একটু হাই টিভিএস রেডারের থেকে। আর লুকিংয়ের দিক থেকেও এই বাইকটা একটু বড় টিভিএস রেডারের থেকে। চালানোর ফিল টিভিএস রেডার ছোটো বাইক তো চালাই একটু বেশি কমফোর্টেবল, এটা একটু বড় বাইক এর জন্য একটু বেশি ঝুঁকা চালাইতে হয়। এটা আমার আগে কোনো একটা ভিডিওতে বলছিলাম, এটা একটু বড় বাইক যেহেতু এটা একটু ঝুঁকা বেশি চালাইতে হয়। টিভিএস রেডারের লুকিং গ্লাসগুলো অনেক ভালো বলতে দেখা যায় সুন্দর, আর এটা লুকিং গ্লাস দেখতে অনেক সুন্দর কিন্তু মানে ভিজিবিলিটি অনেক কম। এরপর সুইচ কোয়ালিটি আমার কাছে দুইটার সুইচ কোয়ালিটি হচ্ছে 18-20 লাগছে। ধরেন এটার সুইচ কোয়ালিটি হচ্ছে এটার সুইচ কোয়ালিটি 19, টিভিএস রেডারটা হচ্ছে 20। এটা থেকে হালকা একটু টিভিএস রেডারের সুইচটা আমার কাছে ভালো লাগছে। আপনাদের ব্যক্তিগত দিক, আপনাদের কোনটা ভালো লাগে না লাগে। আর এটা যে খুব একটা খারাপ বিষয় তা না, তবে দেখতে হচ্ছে হিরো যে আছে ট্রেলার আছে হুবহু সেম, কিন্তু আমার কাছে কোয়ালিটির দিক থেকে হিরো ট্রেলার থেকে এটা একটু কমতি লাগছে। এরপর হচ্ছে বাইকের পেছনের সাসপেনশনের মনোশক পারফরমেন্স কেমন। সত্য কথা বলতে টিভিএস রেডার আমি এই রাস্তার মধ্যে সর্বোচ্চ 2 রাউন্ড দিছি। ওই রাউন্ড দেওয়া এই ভালো রাস্তায় মনোশকের সাসপেনশনের পারফরমেন্স কেমন এটা আমার পক্ষে বোঝা সম্ভব হয় নাই। তবে এই রাস্তায় যে কোনো বাইক চালাইলে আপনার সাসপেনশনের কোয়ালিটি ভালো লাগবে। আর এটাতেও আপনার অসুবিধা হবে না, ওইটাতেও অসুবিধা হবে না। এই বাইকটা যেহেতু আমার বাইক, এটা আমি সবভাবে অ্যাডজাস্ট করে নিছি, আমার কাছে অবশ্যই এই বাইকটা বেশি কমফোর্টেবল লাগবে টিভিএস রেডারের থেকে। তারপর টিভিএস রেডারের থেকে এই বাইকের চাকাগুলো অনেক মোটা, এই বাইকের সামনের চাকাও মোটা টিভিএস রেডারের থেকে, পেছনের চাকাও মোটা টিভিএস রেডারের থেকে। এই জন্য এই বাইকটা চালাইতে আমার কাছে বেশি কমফোর্টেবল লাগছে টিভিএস রেডারের থেকে। তবে টিভিএস রেডার এই বাইকের থেকে একটা জায়গায় খুব আগে আছে, সেটা হচ্ছে মিটারটা দেখতে আমার কাছে এই বাইকের থেকে টিভিএস রেডারটা বেশি ভালো লাগছে। এটা যে খারাপ বিষয়টা তা না, এটাও অনেক সুন্দর, তবে এটা থেকে টিভিএস রেডারটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগছে। এক একজনের হচ্ছে এক এক রকমই থাকে, মানে পছন্দ থাকে, সবার সব কিছু পছন্দ হয় না। আর ব্রেকিংয়ের দিকটা আসি, টিভিএস রেডারের সাথে যদি এটার ব্রেকিং কম্প্যারিজন করি তাইলে হচ্ছে টোটালি বোকামি হবে। টিভিএস রেডারের ব্রেকিং এটার মতো না, মানে এটা থেকে অনেকটা পেছনে আছে টিভিএস রেডারের ব্রেক। আর টিভিএসের বাইকের একটা কমন সমস্যা হয়, আপনার কিছুদিন পর বাইকটা যখন 2 বছর বা 3 বছর হয়ে যায়, টিভিএসের বাইকের কমন সমস্যা হিরোর বাইকে আমি আগে কোনো দিন পাই নাই বা অন্যান্য বাইকেও পাই নাই। টিভিএস বাইকের যে কয়জন ইউজার আছে সবার ইউজারের কাছ থেকেই শুনছি একটা কমন সমস্যা, আর আমার তো আছেই 4B, আমি তো জানি এটার কি কমন সমস্যা। কিছুদিন পর এটার মধ্যে একটা বকেট থাকে, এই বকেটটা জ্যাম হয়ে যায়, অথবা ব্রেকের যে পিস্টনটা থাকে ওই পিস্টনটা জ্যাম হয়ে যায়। এটা আপনার প্রতি মানে 800 থেকে 1000 কিলো পর ওয়াশ করে নিতে হয়, তা গ্রিস করে নিতে হয়, নয়তো ব্রেক আপনার ধরছেন এখন কাজ করে কয়েক সেকেন্ড পর, মানে হুট করে খাবলা দেওয়া ধরে ওই টাইপের, মানে ব্রেক ধরছেন এইভাবে সব ব্রেকগুলো ধরে, আর ওটা হুট করে খাবলা দেওয়া ধরে। এই জিনিসটা টিভিএস রেডারেও আপনার
ফিল পাইছি। আর এটা হচ্ছে আপনার সার্ভিস করলে ঠিক হয়ে যায়, কিন্তু এটা কমন সমস্যা আপনার টিভিএসের বাইকের, এই জিনিসটা কমন সমস্যা। আর ব্রেকিংয়ের দিক থেকে এই বাইকটা টিভিএস রেডার থেকে অনেক আগে আছে, আর ডিস্কের দিক থেকেও টিভিএস রেডারের থেকে অনেক বড় ডিস্ক ব্যবহার করছে। পেছনের ড্রাম দুটাতেই সেম ব্যবহার করছে, তবে সামনের ডিস্ক এটারটা বেশি বড়, প্লাস এটাতে এবিএস আছে, যেটা হচ্ছে টিভিএস রেডারের নাই। এরপর আসি ইন্ডিকেটারগুলো। এটাতে হচ্ছে আপনার এলইডি ইন্ডিকেটার ব্যবহার করছে, টিভিএস রেডারে ব্যবহার করা হয়েছে আপনার যে নর্মাল হ্যালোজেন হেডলাইট আছে ওই টাইপের বাল্বের হেডলাইটগুলো ব্যবহার করছে। ভিজিবিলিটি দুইটারই প্রায় সেম, তবে রাতের বেলা বিশেষ করে এলইডিটার আলো নর্মাল যে বাল্ব হেডলাইট আছে বা এই টাইপের বাইকে যে ধরনের বাল্ব হেডলাইট ব্যবহার করে এগুলো থেকে অনেক বেশি হচ্ছে এক্সট্রিমের হেডলাইটের ভিজিবিলিটি, মানে অনেক দূর থেকে দেখতে পারে বা আর অনেক ক্লিয়ার দেখতে পারে। আর একটা অসুবিধা হচ্ছে এই যে এইগুলো আছে, মানে ইন্ডিকেটার লাইটগুলো আছে, এলইডিগুলোর অনেক দাম বেশি হয় নর্মাল যে বাল্বগুলো ব্যবহার করে ওগুলোর তুলনায়। বাল্বেরগুলো হচ্ছে সর্বোচ্চ 50 টাকা 100 টাকা করে হইলে বাল্বগুলো চেঞ্জ করে নেওয়া যায় যদি না ভাঙে। আর এগুলো যদি আপনার একবার নষ্ট হয় 500 টাকার নিচে হাতে দিতে পারবেন না। মানে কত দাম আমার ধারণা নাই, তবে 500 টাকার নিচে হবে না এটুকু আমার ধারণা আছে। এরপর আসি, সবই তো মোটামুটি বলছি, মাইলেজের কথাও বলছি, সবই বলছি, কোন টপিকটা বাদ দিচ্ছি আমার মাথায় আসতেছে না। আর মাথায় আসলে অবশ্যই ওই জিনিসটা শেয়ার করতাম। টিভিএস রেডার নিঃসন্দেহে খুব ভালো একটা বাইক। আর টিভিএস রেডারই হচ্ছে প্রথম বাইক যেটা হচ্ছে 125 সিসি বাইকের মধ্যে সবচেয়ে সুন্দর বাইক ছিল, কেটিএম বাদ দিলে, কেটিএম অথবা কাওয়াসাকি এই ব্র্যান্ডগুলো বাদ দিলে 125 সিসির মধ্যে কমিউটার বাইকের মধ্যে সবচেয়ে সুন্দর বাইক ছিল টিভিএস রেডার। আর টিভিএস রেডারের সাথে এটা কম্পেয়ার করাটা মানে একমাত্র বাইক যায় যে দুটা বাইকের কম্পেয়ার করা যায়, এই বাইকটা টিভিএস রেডার। টিভিএস রেডারে যদি আপনারা একবারে খাতায় কলমে করতে যান, 3টা জিনিস কম পাবেন। এক হচ্ছে এটার ব্রেকিং অনেক ভালো, প্লাস এটাতে এবিএস ব্যবহার করছে, প্লাস এটাতে এফআই ইঞ্জিন ব্যবহার করছে। সবই ঠিক আছে, এটাতে এফআইটা ব্যবহার করার দরকার ছিল না, এটা হচ্ছে আমার মতামত। এফআই ব্যবহার না করে কার্বোরেটর ব্যবহার করলে ভালো হতো, তার কারণ হচ্ছে বাইকের স্টার্ট অফের সমস্যাটা অনেকাংশে কমে যেত। আর হচ্ছে যে কোনো জায়গা থেকে তেল ভরা যেত, তেল ভরার জন্য ওই দূর দূরান্তে যাইতে হইতো না, ভালো পাম্প খুঁজতে হইতো না। এই জন্য হচ্ছে এটাতে কার্বোরেটর ব্যবহার করলে বেশি ভালো হতো। আর এফআইয়ের কারণে যে জিনিসটা এই বাইকে অনেক বেটার পাইতেছি সেটা হচ্ছে মাইলেজ। 125 সিসির মধ্যে অন্যতম ভালো মাইলেজ পাইতেছি এই বাইকটা থেকে, যদি এসপির সাথে কম্পেয়ার না করি। আর কোনো বাইকে যদি আমি হাই স্পিডে টানি মাইলেজ ভালো দেবে না। এই বাইকটা হাই স্পিডে টানলে যে পরিমাণ মাইলেজ দিবে, লো স্পিডে টানলে তার থেকে অনেক বেটার মাইলেজ দিবে। আর এই বাইকে হচ্ছে আমার গিয়ার শিফটিংয়ের কথাটা বলি নাই, ভালো কথা, দুইটাতেই হচ্ছে আপনার 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করছে, একটা হচ্ছে নিচে, বাকিগুলো হচ্ছে উপরে। আর নর্মালি সচরাচর বাংলাদেশের বেশিরভাগ বাইকে এই গিয়ার সিস্টেমটাই ব্যবহার কইরা থাকে। আর এই গিয়ার সিস্টেমটা অনেক ভালো একটা গিয়ার সিস্টেম, তবে টিভিএসের গিয়ার সিস্টেম আমার কাছে হিরোর থেকে বেটার লাগছে। হিরোর গিয়ার সিস্টেম যে খুব একটা বাজে বিষয়টা এরকম না, তবে হিরোর থেকে টিভিএসের গিয়ার সিস্টেমটা আমার কাছে বেটার লাগছে। যেহেতু ওইটা দুইটা কারণ হতে পারে, একটা হতে পারে ওই বাইকটা অনেক বেশি চলছে, 20,000 কিলোর বেশি চলছে, আর আমার এটা মাত্র চলছে 1600 কিলো। আর ওইটা যেহেতু অনেক ইউজ হয়েছে ওই জন্য গিয়ারটা সফট হয়ে গেছে। আর এটাও চালাইতে চালাইতে হয়তো গিয়ার সফট হবে, তবে এটা যতটুকু হার্ড আছে টিভিএস রেডারে কম্পারিজন করতে গেলে এটা ওই পরিমাণ হার্ড না। টিভিএস রেডার যদি হয় আপনার 19 হয়, এটা হবে 18, বা টিভিএস রেডার 20 হইলে এটা হবে 19, মানে 19-20 তফাৎ, দুইটার মধ্যে খুব একটা তফাৎ নাই। তবে টিভিএস রেডারের গিয়ারটা মানে চালাইতে গেলে এটার থেকে বেশি কমফোর্টেবল বোধ করবেন। আর এই বাইকে হচ্ছে আপনাদের অটো সেল টেকনোলজি দিছে। অটো সেল টেকনোলজি হচ্ছে ধরেন আমি পিক আপ ছাড়া দিলাম, এই বাইক আমার টাইনা নিয়ে যাবে, দেখেন ও আস্তে আস্তে টানবে, বুঝতে পারলেই ও টান দেওয়া শুরু করবে। ধরেন 3 গিয়ারে যাই, অফ হয়ে গেছে। আর এই সিচুয়েশনে যে কোনো বাইক অফ হয়ে যেতে পারে, এটা কিন্তু বাইকের কোনো দোষ না। অনেকে বলে বাইকের স্টার্ট অফ হয়ে যায়, বাইক যদি আপনি রুলস অনুযায়ী চালান সেই ক্ষেত্রে স্টার্ট অফ হবে না, যদি আপনি রুলস ছাড়া চালান উল্টাপাল্টা সেই ক্ষেত্রে বাইকের স্টার্টটা অফ
হবে। ধরেন সামনে একটা ফাঁকা রাস্তা পাওয়ার কথা আছে, এই ফাঁকা রাস্তাটা যাই, যা আপনাদের একটা মজার জিনিস দেখাই, যে জিনিসটা হচ্ছে আপনাদের খুবই 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 কাজে আসবে, কিন্তু জীবনে কয়দিন কাজে আসবে এই জিনিসটা আমি বলতে পারতেছি না, তবে এই জিনিসটা মজা লাগে। আর যখন আমি এলাকার মধ্যে চালাই তখন এই জিনিসটা ইউজ করি। ধরেন আমি এখন আইসা পড়ছি, আর টিপিএস রেডারে এই জিনিসটা পাবেন না। ধরেন আমি বাইকটা চালানো শুরু করলাম, 3 নাম্বার গিয়ার দিয়ে দিলাম, এখন আমি ছেড়ে দিলাম, এই বাইক আমার টাইনে নিয়ে যাবে, আমার আর কোনো টেনশন নাই, জাস্ট একটু ব্রেকটা ধরলেই হবে। বাইকে আমাকে টাইনা নিয়ে যাবে, খালি আমার একটু যখন ব্রেক ধরতে হবে তখন ব্রেক ধরলেই হবে। এই সিচুয়েশনটা অনেকটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের মতো। ক্রুজ কন্ট্রোল নাকি ওটার নাম কি আমার সঠিক মনে নাই, নির্দিষ্ট একটা স্পিডে দিলে ও চলতে থাকে, বিষয়টা হচ্ছে ওরকম। তবে এই জিনিসটা যদি ফিক্সড করা যায়, তো ধরেন আমার 5 গিয়ারে আছে, 80-তে চলতে থাকবে, পিক আপ ধরতে হবে না, এই জিনিসটা যদি এটাতে অ্যাডজাস্ট করে দেওয়া যায়, তো সত্য কথা বলতে এটা করে দেওয়া যাবে। কোম্পানি যদি চায় এটা আরামসে করে দিতে পারে, কিন্তু কোম্পানি এই সিস্টেমটা এটাতে দিবে নাকি আমি জানি না। তবে এই জিনিসটা দিলে খুব ভালো হইতো, আরামসে বাইক চালানো যেত। মানে এরকম বিষয়টা, আপনার কত নাম্বার গিয়ারে আছে, কততে রাখতে চাইতেছেন, বাইক কততেই চলতে থাকবে। এই জিনিসটা এই বাইকে পাবেন, যেটা হচ্ছে টিভিএস রেডারে পাবেন না। এটা হচ্ছে কোম্পানি বলছিল একটা সিস্টেম আছে, ধরেন আমি 50-60-70-এ চালাইতেছি, কীভাবে জানি ওইটাতে লক হয়ে থাকবে, আমার চলতে থাকবে, পিক আপ ধরতে হবে না। এই জিনিসটা এই বাইকে আছে, তবে কিভাবে করে আমি জানি না। যদি আপনারা কেউ জানি না থাকেন জিনিসটা কিভাবে করে, ধরেন 50-60 স্পিডে আছে, আমার এই অটো সেল টেকনোলজিটা আমার মানে পিক আপ ধরা ছাড়াই কাজ করতে থাকে, এই সিস্টেমটা বলছে আছে, কিন্তু কিভাবে কাজ করে আমি জানি না। আর আমি ওটা এখনও প্র্যাকটিক্যালি চালায়ও দেখতে পারি নাই কীভাবে জিনিসটা কাজ করে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সাথে এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তাহলে আল্লাহ হাফেজ।